আমরা অধিকাংশ মানুষ বোনের হক দিই না, বোনের হক দিই না, ফুফুদেরকে হক দিন। বাবা মারা গেছে আমরা তো ফুফুদেরকে আমরা দিই, ভাগ্নে বা বোন মারা গেছে ভাগ্নে ভাগ্নেদেরকে আমরা দিতে চাই না। তার পাওয়ার আছে, তার অর্থ আছে, অথবা তার শিক্ষা আছে, ছোট বা অশিক্ষিত, এই ফাঁকে দিয়ে সবগুলো তার নিজের নামে দাল কবলা করে দিয়েছে। এরকম মানুষ বাংলাদেশে আছে না, 2-4 জন আছে না? সব কিছু তার নামে করে দিয়েছে। অত ভাই জানেও না, বোন জানেও না, স্পষ্ট হারাম, সবগুলো হারাম। আল্লাহ রসুল বলতে মালবাসাহু হারাম, মাতামাহু হারাম, মাশরাবাহু হারাম, যা পান করছেন এখান থেকে, যা খাইছেন, যে পোশাক করছেন এখান থেকে, সবগুলো হারাম। আপনি যত বড়ই হাজি সাহেব হন, গাজী সাহেব হন, সেজদা দিতে যে কপাল চলে গেছে, আপনার ওই সেজদা আল্লাহ দরবারে কবুল হবে না। বাবার অর্থের কিনা কি কি আছে সকল কিছু একটা কাগজের মধ্যে পরিপূর্ণ হিসাব করতে হবে। মনে করেন বাবার কিনা একটা বদনা ছিল টয়লেটে, 3-4 মাস 6 মাস হয়েছে, এটাতে এখন আর ব্যবহার হবে না বা এটা বিক্রি করা যাবে, কেউ কিনবে না। কিন্তু বাজারে এটা বিক্রি হয় কিনা, যদি এমন হয় যে কোটিওয়ালার কাছে দিলে এটার দাম 5 টাকা হবে, তাহলে ওই 5 টাকার বদনা বিক্রি করে এটাও খাতার মধ্যে দেখতে হবে। 5,000 টাকার দোকানে জমাই এদিক দিয়ে রাখেন, টাকা ফলার কিন্তু ফোন করলে আর ফোন রিসিভ করে না। এগুলো তো মুনাফিকি, মুসলমানের চরিত্র এগুলো হতে পারে না, এটা মুনাফিকি। কিয়ামতের দিন তখন আফসোস করবে, ইস কি জন্য এই সম্পদগুলো নিলাম, আরদুল হক কেন নষ্ট করলাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমার হিসাবটা না হইতো, প্রকাশ করা না হইতো। ইয়া লাইতাহা কানাতুল কাদিয়া, যদি আমি বিচার আওতায় না আসতাম। মা আগনা আন্নি মালি, আমার সম্পত্তিগুলো কাজে আসতো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী সুলতানাত চেয়ারম্যানি মেম্বার ছোট ধ্বংস হয়ে গেল, কেন আমি অন্যায়টা করলাম। তখন এই আফসোস করবে, কোরআন বলতেছে হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো সুলতানা ধ্বংস হয়ে গেছে, কেন এমপি হইলাম, কেন আর জনগণের বাজেট এনে রাস্তা না করে এটা সেটা খেয়ে ফেললাম। তখন মনে হবে বন্দার হক নষ্ট করার ক্ষতি এবং ছেলে মেয়ে, মৃত বাবার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে ছেলে মেয়ের অংশ। আর এই বিষয়টার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে আসিয়া অধিকাংশ মানুষ, শতকরা আমার মনে হয় 99 বললে ভুল হবে না, সাধারণ মানুষগণ, মাওলানা সাহেবগণ, ইমাম সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, হাজি সাহেব, গাজী সাহেব, যত সাহেব আছে, এই জায়গায় আসিয়া অধিকাংশ মানুষ বান্দার হক শুনবে, অথচ এর গুরুত্ব এবং এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আমরা তো ইসলাম তালাশও করি না, পড়তেও চাই না। এই এক মোবাইল অ্যান্ড্রয়েড সেট, এই এক গজব বই পড়ার মানসিকতাই নষ্ট করে দিচ্ছে, সারাদিন এটা নিয়ে গেছে। আমরা বর্তমান সমাজে সবচেয়ে অবহেলিত যে বিষয়টা, সেটা হচ্ছে মৃত বাবার সম্পত্তিতে ছেলে মেয়ের অংশটা নিয়ে যাবে। এখানে ইসলাম কি বলে দেখেন, কোরআন কারীমের মধ্যে অনেকগুলো বিষয় আছে, সুস্পষ্ট বর্ণনা নাই, সারাংশ বলা হয়েছে। যেমন কোরআন আকিমুস সালাত, নামাজ কায়েম, কিভাবে পড়তে হবে নামাজ, এটা কোরআন কারীমের মধ্যে নাই, কিন্তু এর ব্যাখ্যা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে। আতুজ যাকাত, যাকাত প্রদান করো, এর সুস্পষ্ট ব্যাখ্যা এই আয়াতের মধ্যে উল্লেখ করে নাই, কিন্তু এর ব্যাখ্যা রাসূল আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন হাদিসের মাধ্যমে। কোরআন কারীমে আসছে ফাসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোন চোরা
তরুণী যদি চুরি করে তাহলে তোমরা তার উভয় হাত কেটে দিবে। এই পর্যন্ত আসছে। কি পরিমাণ চুরি করলে বা কোন ধরনের চোরের হাত কাটা হবে এটা আসে না, যে এটা ব্যাখ্যা রাসূল আমাদের হাদিসের মাধ্যমে জানিয়ে। কিন্তু ছেলে মেয়ের সম্পত্তির বিষয়টা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুরূপে পরিপূর্ণভাবেই বর্ণনা করেছে, যাতে এখানে কাজ ফাঁদ করার কোন সুযোগ না থাকে। এর বিশেষ কিছু কারণও আছে। যদি সুস্পষ্টভাবে বর্ণনা না করত তাহলে লামুজহাবি আহলে হাদিস একটা ফেরকা আছে বাংলাদেশে, বলতে গেলে অনেক যারা দেখবে তারাবি করে 8 রাকাত নিয়ত বাদে এইভাবে এই ফেরকাটা, এরা সকল হাদিস মানেন। তো যদি সুস্পষ্টভাবে বর্ণনা না করতেন, হাদিসের দ্বারা ব্যাখ্যা করতেন, তাহলে সুবিধাবাদীরা বলতো এই হাদিসটা জাল, সহি নেই। আবার আরেকটা গ্রুপ আছে বাংলাদেশে আহলে কোরআন, এরা বলতো যে কোরআনের মধ্যে তো স্পষ্ট নাই, তারা বোনদেরকে ঠকাইতো। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা সুস্পষ্ট ভাবে বর্ণনা করছেন, কে কতটুকু সম্পত্তি পাবে মৃত বাবার সম্পত্তির মধ্যে। এটা যেহেতু সুস্পষ্ট ভাবে আছে, এর ব্যাখ্যা আমরা এখানে দরকার মনে করি না, দেখে দিবেন সূরা নিসা আয়াত নম্বর 11। এখন আমরা কিছু মাসালা বলবো এর আলোকে। একজন মানুষ মারা যাওয়ার পরে যদি কাহারো বাবা মারা যায়, তাহলে প্রথম তার কাজটা কি? প্রথম কাজ হবে দাফন কাফনের ব্যবস্থা করা, এটা প্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজ হবে বাবার যদি কোনো ঋণ থাকে তাহলে তার সম্পত্তি থেকে সর্বপ্রথম তার ঋণ পরিশোধ। তৃতীয় নম্বর, ঋণ পরিশোধ করার পরে যদি অর্থ থাকে আর বাবার যদি কোনো বৈধ ওসিয়ত থাকে, ওসিয়ত করে গেছেন আমার নামে মাদ্রাসায় 5,000 টাকা দিবে, আমার মসজিদে একটা মাইক দিবে, এ ধরনের হতে পারে, তার ওসিয়ত পূর্ণ করবে। চতুর্থ নম্বর কাজ হচ্ছে দাফন করে মাত্র বাসায় এসে আগে ভাই বোন যারা আছে সকলকে নিয়ে বসতে হবে, প্রথম কাজ। এখন তো আমরা কি করি, আমরা আগে চিন্তা করি কখন তার দিনে খাওয়াবো, গরু কয়টা আনা যায়, ওই স্টেজের মধ্যেই দাওয়াত দিতে, যারা দাওয়াতে আসছেন সবাই অমুক দিন জিয়াফতে থাকবেন, দাওয়াত দিয়ে। কিন্তু আসলে এর আগে আমার কাজটা কি? জিয়াফত খাওয়ানোর আগে যে কাজটা করতে হবে, হুজুরদেরকে দাওয়াত দেওয়ার আগে যে কাজটা করতে হবে, যে কোনো কোথাও দান সৎকার করার আগে বাবার সম্পত্তি থেকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে প্রথম ভাই বোন সকলকে নিয়ে বসতে হবে দাফন করার পর সাথে বৈশা বাবার অর্থের কিনা কি কি আছে সকল কিছু একটা কাগজের মধ্যে পরিপূর্ণ হিসাব করতে হবে। মনে করেন বাবার কিনা একটা বদনা ছিল টয়লেটে, 3-4 মাস 6 মাস হচ্ছে, এটা তো এখন আর ব্যবহার হবে না বা এটা বিক্রি করা যাবে, কেউ কিনবে না। কিন্তু বাজারে এটা বিক্রি হয় কি? যদি এমন হয় যে কোটিওয়ালার কাছে দিলে এটার দাম 5 টাকা হবে, তাহলে ওই 5 টাকার বদনা বিক্রি করে এটাও খাতার মধ্যে দেখতে হবে। বাবার কিনা মনে করেন মৃত্যুবরণ করার 15 দিন আগে 1 জোড়া জুতা কিনছেন 60 টাকা দিয়ে প্লাস্টিকের, এখন তো এটা কেউ বিক্রি করার সুযোগ নেই। যদি কোনো প্রকারে কেউ নেয়, অনেকে আছে না ফ্রি করে জুতা নেয়, বোতল নেয়, আছে না, যদি কেউ নেয় আর ওই জুতার দাম যদি 2 টাকা হয়, এইটাও ওই খাতার মধ্যে নিয়ে আসতে হবে প্রথম কাজ 4 দিনে করার আগে। আর বোনেরা যদি বলে যে বাবা মারা গেছে এখন 1 ঘন্টা হয় নাই, তোমরা এগুলো নিয়ে ব্যস্ত আছো, আমাদের কোনো আপত্তি নাই, পরে বসলে হবে, তাহলে সেটা ভিন্ন হিসাব। কিন্তু প্রথম কাজ হবে সকলকে নিয়ে পরিবারে বসা, বসে স্থাবর অস্থাবর বাবার যাহা কিছু আছে সব কিছু টোটাল হিসাব করে জানিয়ে দেওয়া যে তোমরা কত টাকা পাই।
অর্থাৎ কোরআন বলে মৃত বাবার সম্পত্তিতে ছেলে পাবে ডবল, মেয়ে পাবে সেখানে সিঙ্গেল। মেয়ে যে পরিমাণ পাবে ছেলে তাহার ডবল পাবে। তাহলে বাবার একটা বদ্দা থেকে নিয়ে জুতা পর্যন্ত সব কিছুর অর্থ হিসাব করে যত টাকা হয় তার ভাগ বন্টন করে বলে দিতে হবে যে এটা তোমার, ওটা তোমার, এটা তোমার দিয়ে দিবে। এরপরে তার আগে বাবার ওই টাকার থেকে 100 টাকা বাবার নামে দান করবেন, এটাও জায়েজ। কারণ মানুষ যখন মারা যায় তখন অটোভাবে এটা মালিক ওয়ারিসে হয়ে যায়। মারা যাওয়ার পরে অটোভাবে মালিক হয়ে যাবে, এটা করা ভাগ করা যাবে না, আল্লাহ ভাগ করে দিচ্ছে। আমার বাবা মারা গেছে মানে তার সম্পদের একটা অংশ আমি পেয়ে গেছি অটোমেটিক, এগুলো আপনি দেওয়ার কিছু নেই। একেবারে 2 টাকা থেকে নিয়ে সব কিছু হিসাব করতে হবে, পরে কোরআনের আইন অনুযায়ী ভাই বোনদেরকে বন্ধন করে দেবে। তারপরে আপনার বাবার জন্য কিছু করার হলে তখন করতে হবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখেন, আমরা অধিকাংশ মানুষ বোনের হক দিই না, বোনের হক দিই না, ফুফুদেরকে হক দিই। বাবা মারা গেছে আমরা তো ফুফুদেরকে আমরা দিই, ভাগ্নে বোন মারা গেছে ভাগ্নি ভাগ্নিদেরকে আমরা দিতে চাই না। আপনি যত বড়ই হাজি সাহেব হন, গাজী সাহেব হন, সেজদা দ্বিতীয় যে কপাল চলে গেছে, আপনার ওই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তার আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আকালাত তাআমু তাইয়্যিবান, হালাল খাদ্য। এখন বোনেরা যদি বলে বা অন্যান্য ভাইরা যদি বলে ঠিক আছে বাবা মারা গেছে সবাই একটু শান্ত হোক, আমরা অন্য একটা সময় এই সমস্ত বিষয় নিয়ে বলবো, এখন আর বসার দরকার নাই। যদি তাদের পক্ষ থেকে কোনো দাবি না আসে তাহলে আপনি এগুলো আপনার কাছে রাখতে পারবেন। আর যদি ওদের দাবি থাকে, ভাই বোনদের দাবি থাকে যে এখনই সম্পত্তি ভাগ করতে হবে, ওদের দাবি থাকলে আর আপনি ভাগ না করিয়া বাবা করে দেবো ওই ঘরের মধ্যে আপনি একটু রেস্ট করবেন, এটাও চাই। বুঝতে পারছেন? বাবার কিনা একটা পাখা আছে, সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত গরমে আসতেন, দাপন করে আসতেন খুব গরম। ভাই বোনদের সাথে সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত ওই বাবার কিনা ফ্যান ছেড়ে 5 মিনিট বাতাস খাবেন, এটাও জায়েজ নাই। এখানে সবার অংশ আছে, তারা আপনাকে অনুমতি দিচ্ছে কিনা। তবে হ্যাঁ, মাসালা আছে, বাবা যদি জীবিত থাকতে সম্পত্তি ভাগ করে তাহলে ছেলের থেকে যদি মেয়েরা ডাবল দিয়ে যায়, এটা বাবার এখতিয়ার, এখানে ইসলাম নিষেধ করে না। সবাইকে যদি সমান সমান দিয়ে দাও, সেখানে ইসলাম নিষেধ করে না। কিন্তু মারা যাওয়ার পরে এটা অটোভাবে ওয়ারিশ। এখন দেখা গেল বোনেরা বললো ঠিক আছে তোমরা, আমরা দাবি দেওয়া নাই, তোমরা ভোগ করতে থাকো, আমরা মাসে মাসে একবার আসবো, একটু আমাদেরকে দেখাশোনা করলে হবে। যদি বোনেরা বলে তাহলে ভাইয়েরা বলতে। এখন দেখা গেল বোনেরা এই কথা বলে চলে গেল, 6 মাস 7 মাস পরে বেড়াতে আসলো। আপনার বাবার খনন করা একটা পুকুর ছিল, বাবার লাগানো সেখানে বাসার 2-4টা নারকেল গাছ ছিল, 2-4 বাসার সুপারি গাছ ছিল। বোন আসে বেড়াইতে 6 মাস পরে, যেহেতু সে তার হক নেয় নাই, তখন সে বলল যে আপনার বোন জামাই তো বাইরে থেকে দূরে থেকে চাকরি বাকরি করে বাসায় আসছে, দেশি মাছ খাওয়ার ইচ্ছে করছে, যেহেতু পুকুর আছে তাহলে কিছু মাছ তো এখান থেকে দেওয়া যায়। বা বাসায় আপনার আমার শাশুড়ি আছে পান খায়, সুপারি যেহেতু আছে গাছে 2-4টা সুপারি দিলে তো ভালো হয়, এইভাবে বলল। তখন দেখা গেছে আপনি দিতে চান নাই, বা আপনার স্ত্রী সেটা রাজি হয় নাই, আসে না এরকম, আসে না? আসে 2 দিন পর আসে 15 দিন থেকে যায়, এখন আবার সুপারি নিতে আসছে, মাছ নিতে আসছে, এটা কি পাইছে? যদি এরকম কোন স্ত্রী বলে তাহলে সাথে সাথে আপনার উপর ওয়াজিব বসিয়ে সাথে সাথে ভাগ করে দেয়। আর যদি তাকে না দেন তাহলে আপনি এখান থেকে যত কিছু খাইলেন সবকিছু আপনি হারাম খাই। ওই পুকুর বাবার করা, এখানে মেয়ের একটা অংশ আছে 3 ভাগের 1 ভাগ। সুপারি গাছ বাবার লাগানো, এখানে মেয়ের অংশ আছে। বঞ্চিত করার কোন সুরত নাই এখান থেকে। যারা বঞ্চিত করতেছি, আপনি যত কিছুই করেন আল্লাহর দরবারে এগুলা কাবেল কবুল গ্রহণযোগ্য হবে না। এই ব্যাপারে খুব কঠিন। আল্লাহ রাসূল বলেছেন ইগফারুল শাহীদ, শহীদের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শহীদ কারা?
আল্লাহর রাস্তা যারা জীবনকে বিলিয়ে দেয় অকাতরে নির্দ্বিধায়, তারা কি শহীদ? এটা কি খামখালি বিষয়? তাহলে আল্লাহ রাসূল বললেন ইউগফারুল শহীদ, শহীদের সকল গুনাহ মাফ ইল্লা দাইন, একমাত্র ঋণ ব্যতীত, কর্জ ব্যতীত। বলুর হক দেন নাই, আপনি কর্জ তার কাছে, হজ করে আসছেন, আল্লাহ মাফ করবেন। শহীদ হয়ে গেছেন, গলা কাটিয়ে দিয়েছেন রাস্তায়, শহীদ, আল্লাহ রাসূল বলেন ইল্লা দাইন, কর্জ আল্লাহ মাফ। হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা ক্বাবলাহু, কোন হজ হাজী সাহেব যদি হজ করেন তাহলে তার হজের বরকতে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেন। ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা ক্বাবলাহু, হাজী সাহেবের সকল গুনাহ মাফ ইল্লা দাইন, কর্জ আল্লাহ মাফ করবে না, বা আরেকজনের হক, এটা আল্লাহ মাফ করবে। কিয়ামতের দিন বহু মানুষ, হাদিস শরীফে আসছে, আমলে তার অভাব নাই, জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই, আল্লাহ তাআলা বলে দিলেন যাও জান্নাতে যাও, জান্নাতে ফয়সালা করে দাও। জান্নাতের দিকে রওনা করবে, হাদিস শরীফে আসছে এইভাবে, জান্নাতের দিকে সে রওনা করবে, যাইতে তো সেটা খুব খুশি জান্নাতের মধ্যে, সামনে যাওয়ার পর আরেক ব্যক্তি সামনে এসে দাঁড়ায়, ভাই দাও, দাঁড়াও, কোথাও যাও, আমি তো জান্নাতে যাচ্ছি, আল্লাহ আমাকে ফয়সালা দিয়েছেন। কই যে দোকানে পেঁয়াজু বানাইতেছিলাম না বলে একটা পেঁয়াজু খাইছিলাম, ওটা টাকা দিয়ে। আমরা এরকম করি না, গরু বিক্রি করতেছে, টকটা মিষ্টি একটা খাইয়ে ফেললাম, তা জায়েজ নাই, অনুমতিবিহীন। বাদাম বিক্রি করতেছে, একটা অর্ডার দিলাম আমি, ওখান থেকে একটা খেয়ে দিলাম না বলে আগেই, জায়েজ নাই। বান্দার হক খুব জটিল, খাইতে হলে অনুমতি নিয়ে খাবেন, মাপার পর ওখান থেকে একটা রেখে দিতে হবে। আর তখন সে বলবে যে তোমার পেঁয়াজুর কত টাকা, টাকা তো শেষ, টাকার লেনদেন তো দুনিয়ায়, টাকা তো নাই, টাকা তো দুনিয়ায় শেষ, ওখানে তো টাকার লেনদেন নাই। সেখানে তখন বলবে আমার পেঁয়াজুর বিনিময়ে আমি ঠেকে গেছি, আজকে আমাকে তোমার থেকে নেকি দিতে হবে, দাও, নেকি দিয়ে দিলে না হবে না, একটা পেঁয়াজু অনেক 100 নেকি দিলে হবে না, কয় না, তোমার জীবনের যত নেকি আছে সবগুলো দিতে হবে। আর আল্লাহ তখন বান্দার হক আল্লাহ মাফ করবে না। হাদিস শরীফে আসছে কোন ব্যক্তি যদি জীবনে একটা সিজদাও না দেয়, যদি মালিক চায় তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু ওই যে একজনের দোকানে দাঁড়াইয়া না বলে একটা পেঁয়াজু খেয়ে গেছে, ওইটা আল্লাহ তাআলা মাফ করবে না, চাইলেও করতে পারে কিন্তু করবে না, বলবো তার থেকে মাফ দাও। আর আমি যখন বিপদে থাকবো তখন বলবো এখন আর মাফ নাই, সবগুলো দাও, আগে আমি বাঁচি। সর্বশেষ ওই হাজী সাহেব, নামাজি সাহেব, ইমাম সাহেব, মৌলভী সাহেব, একটা পেঁয়াজুর কারণে জীবনের সব তোমার বিক্রি হয়ে যাবে, সব শেষ। বান্দার খুব জটিল, গাছের রাস্তার পাশে পেয়ারা গাছ, তা কি মজা, একটা নিয়ে চলে গেল, তো অনুমতি নিচ্ছেন এখান থেকে। আপনার জমিনের পাশে একজনের ধন্যা পাতা লাগাইছে, দুইটা ধন্যা পাতা নিলে কি হবে, নিয়ে যায়, নিয়ে গেলে ওই ধন্যা পাতা দুইটাই কারবার শেষ করে দিয়ে আসলে মজা, জীবনের সবটা আমার সাথে। আমি তো থাকবো মুসিবতে, আমি তখন সবগুলো দাবি করি, আপনি তখন দিতেই হবে বাধ্য। এই জন্য বান্দার হক খুব জটিল। দোকান বাকি খাই, বছরকে বছর টাকা দিই না, আরেক রাস্তা দিয়ে ঘুরে যায়, তার টাকা দিলে আরেক রাস্তা দিয়ে ঘুরে যায়, যতই নামাজি হন বাঁচার কোনো সুযোগ নেই। ব্যবসার মধ্যে 2 নম্বরই করতেছি, বাঁচার কোনো সুযোগ নেই। এরকম আসা না, বাকি খায়, অনেক টাকা দেয়, খুঁজলে আরো করার। আমি মানুষের বিচার করি, আমার বিচার করবো কি, তোমার বিচার টাকা মতো হবে, ওইখানে চলবে না এগুলা, একটা টাকার জন্য ধরা খেতে হবে। আপনি জানেন অবস্থাটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, একজন ব্যক্তি লাশ নিয়ে আসা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ জানাজা। আল্লাহ রাসূল বের হয়ে গেলেন জানাজার সামনে। আল্লাহ রাসূল বললেন যে তার কি কোনো ঋণ আছে, কর্জ আছে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তার কোনো কর্জ নেই, ঋণ নেই। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়িয়ে দিলেন। কিছুক্ষণ পরে আসছে ইয়া রাসূলুল্লাহ আরেকটা জানাজা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন মসজিদ থেকে, তার কোনো ঋণ আছে? ইয়া রাসূলুল্লাহ কত টাকা ঋণ আছে। তো তার ঋণের জিম্মা কেউ নিচ্ছে কিনা, কে নিতে চাচ্ছ তোমরা? একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তার ঋণের জিম্মা নেব। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়ায় দিলেন। মেশকাত শরীফের ঘটনা। তৃতীয় আরেকজন ব্যক্তি আসছে, লাশ নিয়ে আসা হয়েছে।
ইয়া রাসূলুল্লাহ জানাজা হাজির। আল্লাহ রসুল বের হয়ে আসলেন, বললেন যে তার কোনো কর্জ আছে কিনা, ঋণ আছে কিনা। বললো ইয়া রাসূলুল্লাহ তার কর্জ আছে। এমন কি আছে যে তার ঋণ পরিশোধ করবে? দেখলো কেহ নাই, কেউ রাজি নাই। আল্লাহ রসুল তার জানাজার নামাজ পড়ান নাই। এটা বান্দার হক, বান্দার হক, হক নষ্ট করা। এই জন্য আজকে সিদ্ধান্ত নেবেন, যারা বাবা মারা গেছে, ফুফুদুর হক দেন নাই, বোনের হক দেন নাই, ভাইয়ের হক দেন নাই, বোন নেই, বাগ্নে বাগ্নিরা আছে, এদেরকে ডেকে দিন। ফুফু নাই, তার ছেলে মেয়েরা আছে, ডেকে তাদেরকে তাদের সম্পত্তি কোরআন অনুযায়ী বুঝিয়ে দিবেন। এখানে হেরফের করার কোনো সুযোগ নেই। আমি কথাগুলো শুনিয়ে দিলাম, এখন কোরআন আগ্রহ আপনাদের দায়িত্ব। আর না হয় আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতা করতে হবে। বর্তমান সবচেয়ে বেশি অবহেলিত বর্তমান সমাজের নারীরা, বোনেরা। অনেকে দেন, তার পাওয়ার আছে, তার অর্থ আছে, অথবা তার শিক্ষা আছে, ছোট বা অশিক্ষিত, এই ফাঁকে দিয়ে সবগুলো তার নিজের নামে দাল কবলা করে দিয়েছে। এরকম মানুষ বাংলাদেশে আছে না? 2-4 জন আছে না? সব কিছু তার নামে করে দিয়েছে। অত ভাই জানেও না, বোন জানেও না, স্পষ্ট হারাম, সবগুলো হারাম। আল্লাহ রসুল বলেন যে মালবাসাহু হারাম, মাতআমাহু হারাম, মাশরাবাহু হারাম। যা পান করছেন এখান থেকে, যা খাইছেন, যে পোশাক করছেন এখান থেকে, সবগুলো হারাম। এবং তার উপরে আসমান জমিনের সকল ফেরেশতারা লানত বদ্ধ করতে থাকেন যারা হক মারেন, বান্দা হক নষ্ট করেন। আল্লাহ রসুল বলেন যে ইযা ওয়াকাত লুকমাতুম মিনাল হারাম সিফাতি ইবনে আদম, যখন কোন বনি আদমের শরীরের মধ্যে এক লোকমা হারাম ঢুকে, লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল ফেরেশতারা তার উপরে লানত বর্ষণ করে। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া ইম মাতা আলা তিলকাল হারাম, এবং ওই ব্যক্তি হারাম খাইছে, ওই অবস্থায় মারা গেল, ফামাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম, সে জাহান্নামে, বাঁচতে পারবে না। এই জন্য এই বিষয়ে সচেতন হতে হবে। যারা বলে হক দেয় নাই, হক দিয়ে দিতে হবে। এমন যেন না হয় যে জমিনের মধ্যে, জঙ্গলের মধ্যে 7 ঘন্টা বোনকে দিলাম, ওদিকে 3 ঘন্টা দিলাম, আরেকদিকে 2 ঘন্টা দিলাম। খাগড়াছড়ি শাপলা চত্বরে 2 শতক জায়গা আছে, ওটা আমার নামে করে ফেললাম, হবে না। সব জায়গায়, যত জায়গায় বাবার অংশ আছে, সব জায়গায় সে 3 ভাগের 1 ভাগ পাবে। ছেলে ডবল, মেয়ে সিঙ্গেল। আমরা তো অনেক সময় জোর জবর দিল এমন জায়গায় দেয় যেখানে মানুষ বসবাস করা উপযোগী হয় না, লোক দেখানো বলতে তো দিচ্ছে, হবে না। যত জায়গায় আছে 1 পয়সা সহ বাবার ইনকাম করা, সেখানে তাকে হক দিতে, আর না হয়তো জুলুম হবে, জালেম হিসেবে সাব্যস্ত হবে কেমন। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি অন্যায় ভাবে 1 বিঘত জমি কারো দখল করে, ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি বিসাবঈ আরদিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই 1 বিঘা জমিকে 7 তবাক পরিমাণ বৃদ্ধি করে এটা তার ঘাড়ের মধ্যে আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবেন কিয়ামত। ঘাড় ছিঁড়বে ছিঁড়বে, কিন্তু ছিঁড়বে না, শাস্তি ভোগ করবে। তখন আফসোস করবে, ইস কি জন্য এই সম্পদগুলো নিলাম, আরেকজন হক কেন নষ্ট করলাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমার হিসাবটা না হইতো, প্রকাশ করা না হইতো। ইয়া লাইতাহা কানাতুল কাদিয়া, যদি আমি বিচারা আওতায় না আসতাম। মা আগনা আন্নি মালি, আমার সম্পদগুলো কাজে আসতো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, সুলতানাত, চেয়ারম্যানি, মেম্বার সব ধ্বংস হয়ে গেল, কেন আমি অন্যায়টা করলাম। তখন এই আফসোস করবে। কোরআন বলতেছে হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো সুলতানা ধ্বংস হয়ে গেছে, কেন এমপি হইলাম, কেন আর জনগণের বাজেট এনে রাস্তা না করে এটা সেটা খেয়ে ফেললাম। তখন মনে হবে আল্লাহ তো একটু আগে সতর্ক করছেন, হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, সম্পদ কাজে আসে নাই। এই জন্য জনপ্রতিনিধি যারা আছে তারা তো আরো সতর্ক হতে হবে।
18 কোটি মানুষের সম্পদ আপনাকে দিলে একটা রাস্তা করার জন্য, আপনি এটা খেয়ে ফেললেন বা 2 নম্বরই করে যেভাবে সারা দিলেন, আপনি কজন থেকে মাপ দিবেন? আমি একজন থেকে কজন নিলে দেন নাই বা আমি আপনার থেকে দেই নাই, তাহলে আপনার ছেলেকে দিব বা কারো থেকে মাপ দিব। কিন্তু এতগুলো জনগণের সম্পদে খেয়ে ফেললেন সরকারি টাকা কাজ না করে, আপনি কজন থেকে মাপ দিবেন? এটা বান্দার হক, হকের আওতা। এই জন্য যারা সম্পৃক্ত আছে এই সমস্ত কাজের সাথে, তারা রাগ না করি বুঝি, কারণ আমাকে 100-500 বছর পরে হলেও যেত, যদি ফের ফুকেরে বাঁচা যেত না মইরা, তাহলে একটা কথা আছে। তো যাক, কোন রকম একটা বাঁচলো, যাওয়াই যেহেতু লাগবে, ওইভাবে রেডি হওয়াটাই বুদ্ধিমানে। হালালে বরকত আছে, হারামের আরাম নাই। হালালে বরকত আছে। দেখেন, কুকুরের গোস্ত মানুষ মুসলমান খায় না। গরুর গোস্ত কুরবানের সময় হাজার 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 গরু জবাই হয়, নিয়মিত বাজারে গরু বিক্রি হতে জবাই হইতেছে। গরু বাচ্চা দেয় কয়টা? একটা বছর। কুকুর দেয় কয়টা? অনেকগুলো দেয়, বেহিসাব, বেগরি হিসাব। এরপরও তালাশ করে দেখেন এলাকায় কুকুরের সাথে গরুর সংখ্যা বেশি। হালালের মধ্যে বরকত যদি অল্প, এর মধ্যে বরকত আছে। গোটা বাংলাদেশে দেখেন কুকুর আর গরু জরিপ করেন, গরুর সংখ্যা বেশি, কুকুর কেউ খায়ও না, কিন্তু হারাম, এটাতে বরকত নেই। হালাল অল্প কামান, অল্প খান, এর মধ্যে বরকত পাইবেন, ইবাদতের মধ্যে মজা পাইবেন। দেওয়ান মাদ্রাসার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি একটানা 53 বছর মুহতামিম ছিলেন, এত দীর্ঘ সময় কেউ ছিল ইতিহাস নাই, ভবিষ্যতে থাকবে কিনা সন্দেহ। ওই দেওয়ান মাদ্রাসার পাশে একজন লোক ছিল, ঘাস কাটতো, কৃষক, ঘাস কাটা ঘাস বিক্রি করত। ওইখান থেকে 1 পয়সা আটানা জমাইতেছে, জমাইয়া প্রতি বছর একবার ওই মাদ্রাসার সকল হুজুরদেরকে দাওয়াত দিত দেওয়ান মাদ্রাসা। আর হুজুরও কি করতো, এর বাড়ির দাওয়াত অপেক্ষা থাকতো। খাওয়াইতো কি দিয়ে? শাক দিয়ে খাওয়াইতো, ইতিহাস শাক দিয়ে, ডিম দিয়ে, ডাল দিয়ে খাওয়াইতো। কিন্তু হুজুর তার অপেক্ষা থাকতেন কখন এর বাসা থেকে এই বছর দাওয়াত আসে। তো অন্য অন্য হুজুরা জিজ্ঞাসা করছে ঘটনা কি, সে তো ভালো মন্দ খাওয়ায় না, কোনোরকম দাওয়াত খাওয়ায়। তো হুজুর বললেন যে তার এইখানে দাওয়াত খেয়ে আসার পরে দীর্ঘদিন পর্যন্ত আমি ইবাদতের মতো মজা পাই, যেটা হাজারো মানুষ দাওয়াত খাওয়ায় কিন্তু মজা পায় না, কারণ তার ইনকামটা পরিপূর্ণ হালাল, এখানে মজা পায়। হালালের মধ্যে কি আছে? বরকত আছে। ইত্তাকি মাহারিমাল্লাহ, বান্দার হককে ভয় করতে হবে। তাকুন আ'বুদান নাস, তাহলে আপনি আল্লাহর খাঁটি বান্দা, মানুষ একদম সত্যিকারের মানুষ হবে। সবচেয়ে আল্লাহ রসুলের সামনে একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তি আলোচনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও লোকটা তো খুব ভালো মানুষ। আল্লাহ রসুল বলে, কিভাবে বুঝলা? সে তো অনেক আবেদ ইবাদত করে, জিহাদ করে, কোরআন তেলাওয়াত করে, ভালো ভালো কথা বলে, অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ রসুল বললেন, তুমি কি তার সাথে লেনদেন করছো নাকি? না। তাহলে কিভাবে বুঝো? লেনদেন করো, তাহলে বোঝা যাবে হাদিসের ইমাম সাহেবের কতটুকু ব্যক্তিত্ব আছে, কতটুকু ঠিক আছে। লেনদেন এটা হচ্ছে মানুষ মাপার যন্ত্র। আল্লাহ রসুল 1500 বছর আগে বলে গেছেন, আল ফরজু মিকরাজুল মাহাব্বত, সম্পর্ক ছিন্ন হওয়ার যন্ত্র, অস্ত্র হচ্ছে কর্জ দেওয়া, লেনদেন দেওয়া। আপনি আমার থেকে টাকা নিয়ে দেন না, বা আমি আপনার থেকে টাকা দিলাম না, একসময় আপনার বিপদে বললো টাকা নাই, থাকলে ঘুমো নাই, কারণ নিতেও দেন না, আমি নিয়ে তো দিই না, তখন আপনার থাকবেও কি বলবেন, ভাই নাই, টাকা নেই। এটা স্বাভাবিক। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা সম্পদের ব্যাপারে স্পষ্টভাবে বর্ণনা করছেন। এই বিষয়গুলো দেখবেন। মুসলমান আমরা আজকে আছি, কালকে নেই। আমি এখান থেকে নামাজ পড়বো, আপনারা পড়বেন, হয়তো দেখেছে আল্লাহ না করে আসর আগে কারো জানাজা হতে পারে। তো কি করবেন সম্পত্তি দিয়ে? বল, অবৈধ সম্পত্তি দিয়ে করবোটা কি? ওমর ফারুক বারবার বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব নিজে করে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু, আল্লাহ তাআলা আমল ওজন করার আগেই নিজে নিজে একটু নিজের আমলগুলো ওজন করে দেন, কোন পর্যায়ে আসে, কোথায় রওনা দিচ্ছি, কি নিয়ে রওনা। এই জন্য বান্দার হক রাখবো না, আদায় করে দিব। রাজি আছে না ইনশাআল্লাহ? এটা রাখতে পারবেন না তো ভাই, এটা দিয়ে দিতে হবে। এই জন্য ইসলাম একটা মাপ কাটিয়ে দিচ্ছেন যে যখন কারোর সাথে লেনদেন করবা, কোরআনে আসছে সূরা বাকারার শেষ পর্যায়ে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজাল্লিন মুসাম্মা, যখন তোমরা কারোর সাথে লেনদেন করবা সাথে সাথে সেটাকে কাগজের মধ্যে লিপিবদ্ধ করে রাখবা এবং দুইজন সাক্ষী সেখানে রাখবে। এখন আমি যদি কথার কথা ধরুন আমার শ্বশুরকে 100 টাকা হাওলাত দিই, আর যদি বলি যে দুইজন সাক্ষী আনেন কখন দিবেন, তখন কি বলবো? কি জামা বানাই? শ্বশুরে বিশ্বাস করেন? এটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, এটা মাসালা। আপনি একজন থেকে ধরেন আমি 10 টাকা দিলাম আপনার থেকে, সাধারণত আপনার উচিত আমাকে বলা 10 টাকা সময় দিবেন। এই জন্য 1 টাকা 2 টাকা যদি কাউকে হাওলাত দেন, পান খাবার টাকা নাই, যদি হাওলাত হিসেবে দেন এমনি খাবার দিতে ভিন্ন হিসাব, হাওলাত হিসেবে দিলে বলতে হবে এটি এখন সময় দিবে, এটা মাসালা। কিন্তু আমরা চিন্তা করি যে হুজুরের 20 টাকা হাওলাত নিল, দোকানে এসে বাংতি নাই 20 টাকা দিলাম, হুজুর আবার কি মনে করবে খুঁজতে, এটা ঠিক না। আপনি আমাকে বিপদের মতো পালাই দিচ্ছেন, বলতে হবে হুজুর কালকে পান খাওয়াইছিলাম, বাংতি দিয়ে আসেন না 10 টাকা হাওলাত নিয়েছেন, ঠিক আছে, এটা বলে নিয়ে ফেলতে হবে। এটাই মাসালা। যে কোনো কাজ করলে সেটাকে লিখে রাখা এবং সেটার জন্য দুইজন সাক্ষী রাখা। বাবাও যদি ছেলের থেকে টাকা নেন সেখানেও সাক্ষী রাখতে হবে, হাওলাত হিসাবে নিন। বাবাকে জিজ্ঞাসা করবে কখন দিবেন টাকা, স্পষ্ট কথা বলেন কখন টাকা দিবেন, এটা শরীয়ত। একটা ঘটনা বলি, হোসাইন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি, অনেকে হয়তো চিনেন তিনি। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি বিবাহ করছেন কাসেম সাহেবের মেয়ে, মাওলানা কাসেম সাহেবের মেয়ে, আবার ওস্তাদের মেয়ে বিবাহ করছেন। তিনার শ্বশুর আবার তিনি তার ছাত্র। তো তিনার জীবনীতে আসছে প্রথম যেদিন শ্বশুর বাড়িতে গেছে শ্বশুর ওনাকে 1 টাকা দিছে, অনেক দিতে 1 টাকাটা তখন মূল্য ছিল, 1 টাকা দিছে শ্বশুর বাড়ির জন্য বাজার পান টান এটা সেটা নিয়ে আসার জন্য। তো বাজার সাজার করে আসলো, রাত্রেবেলা খাইতে বসলো, খানা খাওয়ার আগে হাত ধুইতেছে, ওই সময় ওনার শ্বশুর তো কি জামাই 1 টাকা দিলাম বাজার সাজা করলেন, টাকা ফেরত দিলেন না। ওনার জীবনীতে আসছে। তো শ্বশুরের তুলনায় শাশুড়িরা তো জামারে একটু বেশি মহব্বত করে, যেহেতু জি আছে করে, বুঝলেন না। তারপর শাশুড়ির পিছন থেকে দাঁত কামড়াই দিচ্ছে, নতুন জামাই মাত্র একবেলা ভাত খেতে বসছে, এখানে এই হিসাব তো পাইতেছে বাইরে থেকে। তখন উনি বলেন যে এটার নাম শরীয়ত। জামাই যে চাইরা না দেয় নাই ভুলে, তখন জামাই ভুল স্বীকার করবে, তখন আমাকে বিপদে ফেলেন, টাকা দাও, কত বাচ্চা টাকা দাও, পরে খানা খাও, এর নাম কি? শরীয়ত। বান্দার হক খুব জটিল, খুব কঠিন, এটার জন্য বহু হাজির সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব ধরা খেয়ে যাবে বান্দার হকের জন্য। কথার মাধ্যমে যদি হয় 5 বছর পরে দিলেন, উনি যদি মানে, এটা হচ্ছে ভিন্ন হিসাব, দেওয়ারে নিয়ত নাই। 5,000 টাকার দোকানে জমাই এদিক দিয়ে রাখেন, টাকা হাওলাত নিলে ফোন করলে আর ফোন রিসিভ করে না, এগুলো তো মুনাফিকি। মুসলমানের চরিত্র এগুলো হতে পারে না, এটা মুনাফিকি। আজকে একটা দোয়া শিক্ষা দিই। হাদিস শরীফে আসছে যখন রজব মাস আসতো আল্লাহ রাসূল একটা দোয়া পাঠ করতেন। হাদিসে আসছে ইদা দাখালা রজব, যখন রজব মাস শুরু হইতো, অলরেডি শুরু হয়ে গেছে আজকে 1 সপ্তাহ, আল্লাহ রাসূল দোয়া পাঠ করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাই সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটার অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমাকে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আপনি আমাকে হায়াতটা বৃদ্ধি করুন। এই দোয়াটা বললে 3টা লাভ। প্রথম নম্বর লাভ হচ্ছে যদিও কোনো কারণবশত আপনার হায়াত রমজানের আগে শেষ, মনে করেন আল্লাহর বাজেটে ছিল শেষ, এই দোয়াটা যদি নিয়মিত পাঠ করেন এই 2 মাস, আল্লাহ এই দোয়ার বরকতে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেবে। আর দোয়াও সালাহুল মুমিন, মুসলমানের অস্ত্র হচ্ছে দোয়া। খাদ্য যদি হালাল হয়, নিয়ত যদি ইখলাস থাকে, আসমান ভেদ করে 800 পর্যন্ত দোয়া পৌঁছায়, যেটা যেখানে কোনো কিছু বুঝতে পারে। তাহলে 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা হচ্ছে রমজান মাসের যে রোজা আমরা রাখি, আমরা তো রমজানের হক আদায় করে রোজা রাখতে পারি। রোজার 6টি আদব হক আছে, ওগুলা যদি আদায় না করে কেউ রোজা রাখে তাহলে এটা রোজা হয় না, এটা হচ্ছে উপবাস থাকা। ওই যে কলা বাদুর আছে না, কলা বাদুর কিন্তু উপবাস থাকে, চোখেও দেখো না, খায়ও না, তো কলা বাদুর উপবাস থাকার মতো হবে। রোজার 6টা আদব রক্ষা না করে, এখন এগুলো তো আমরা করতে পারতেছি না, ইচ্ছে হোক অনিচ্ছে পারি না। কিন্তু যদি এই 2 মাস নিয়মিত এই দোয়াটা পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে রোজার হক আদায় করে
রোজা রাখার তৌফিক দান করুন। তৃতীয় নম্বর ফায়দা, যদিও রোজার হক আদায় করতে পারেন নাই, হক আদায় করে রাখলে যে সওয়াব হইতো আল্লাহ ওই সওয়াব আমলনামা দান করে দিবেন। এই দোয়াটা পাঠ করবেন বেশি বেশি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি পারেন করবেন, না পারলে আমার থেকে এটা লিখে দেন বা যে কারো থেকে লিখে নিন। ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, রজব এবং শাবান, ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা, আপনি আমাকে পৌঁছাইয়ে দেন ইলা রমাদান, রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভাই বোনের বান্দার হক গুলো আদায় করার তৌফিক দান করুক এবং এই দোয়াটা বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।